এনসিপি গাড়ি বহরটি কিন্তু অল্প কিছুক্ষণের জন্য এখন বিরতি দিয়েছে। আমরা কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছি, 4.5 ঘন্টার মতো প্রায় লাগবে, বহরের সাথে যাচ্ছি। তার মাঝে কিন্তু যে শ্রীমঙ্গলের চা বাগান রয়েছে, সেই চা বাগানের শ্রমিকদের সাথে একটি পর্ব শেষ হয়েছে, তাদের সাথে দেখা করেছেন এবং এখন কিন্তু চা বাগানের সামনে আছেন। আমার সাথে আছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আপনারা চা বাগানের যারা চা শ্রমিক রয়েছে, স্বল্প বেতনে যারা কাজ করে, তাদের সাথে বসেছেন, শ্রীমঙ্গলে এখন আছেন, কিশোরগঞ্জ যাচ্ছেন, একটু যদি বলেন। চা বাগানের শ্রমিকদের সাথে আমরা বসেছি, যারা বিশেষত হলো এখানে 170 টাকা ওনারা মজুরি পায়। বাংলাদেশে এত নিম্ন মজুরি কোথাও নেই এবং ওনাদের ভূমির অধিকার নেই। এই বিষয়গুলো ওনারা আমাদের কনসার্নে জানিয়েছেন। আমরা বলেছি আমাদের যে ইশতেহার হবে, ইশতেহারে বাংলাদেশের প্রত্যেকটা জনপদের অঞ্চলের মানুষের যে এতদিন অধিকারহীন ছিল, বঞ্চিত ছিল, বৈষম্যের শিকার হয়েছিল, আমরা তাদের অধিকারগুলো সন্নিবেশিত করতে চাই এবং তারা তাদের বক্তব্যগুলো আমাদের কাছে পৌঁছেছে। আমরাও তাদের সাথে সুখ দুঃখের কথা শেয়ার করেছি, তারাও আমাদের সাথে শেয়ার করেছে। আজকে একটা আলোচনা হয়েছে, ইনশাল্লাহ আমরা আমাদের ইশতেহারে এই বিষয়গুলো সংযোজন করব। অবশ্যই আপনারা 3রা আগস্টের জন্য অপেক্ষা করছেন। আমাদের সাথে হাসনাত আব্দুল্লাহ রয়েছেন। আমরা শ্রীমঙ্গল থেকে আসলে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। শ্রীমঙ্গল থেকে 4.5 ঘন্টার পথ, একটু যদি বলেন এই যে আপনাদের পদযাত্রা কর্মসূচি, সিলেটে আমরা দেখেছি গণজোয়ার, সব মিলে এই পদযাত্রা কর্মসূচির সফলতাটা কি? সফলতা হচ্ছে যে মানুষের সাথে আমাদের এনগেজমেন্ট হচ্ছে, আমরা জানতে পারছি যে মানুষের প্রত্যাশা কি। আমরা যে বলছি নতুন রাজনীতি এটা সম্পর্কে মানুষও আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে। একই সাথে সাথে আমরা মনে করেছিলাম যে মানুষ হচ্ছে একটা রাজনীতি বিমুখ হয়তো মানুষের মধ্যে তৈরি হয়েছে এই 24-এর আগে, কিন্তু আমরা দেখলাম যে না, মানুষ খুবই সচেতন এবং মানুষ আমাদের সীমাবদ্ধতা নিয়েও কিন্তু কথা বলছে। আমাদের যেই ওভারঅল রাজনৈতিক যেই সীমাবদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে মানুষ আমাদেরকে প্রশ্ন করছে, আকাঙ্ক্ষা জানতে যাচ্ছে এবং আমাদের কি করা উচিত এগুলাই কিন্তু আমাদেরকে বলছে। তো আপনি একটু শিখ শুনেছিলাম। শিখ বলতে এই যে ক্রম প্রক্রিয়ায় আজকে 26তম দিন, আর 4 দিন রয়েছে। আমরা তো পুরো 26 দিনই হচ্ছে বহরের সাথে আছে। আচ্ছা, আমি যদি শেষ একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে 3রা আগস্ট শুনছি যে 22 দফা দাবি দেওয়া হবে শহীদ মিনার থেকে, নানাবিধ শুনছি, কি হবে যদি একটু 3রা আগস্টে আমাদের প্রথমে তো জুলাই ঘোষণাপত্র আমরা রাষ্ট্রের কাছে যেটি চাচ্ছি সেটি যদি না দেয়, সেই ঘোষণাপত্রের দিকে আমরা আহত এবং শহীদ পরিবারকে সাথে নিয়ে আমরা সেই জুলাই ঘোষণাপত্রের দিকে আমরা যাব এবং হচ্ছে আমরা আমাদের যে ইশতেহার, সেই ইশতেহার অবশ্যই আমরা সেই জায়গায় যে জনগণের কাছে আমরা কেমন বাংলাদেশ দিতে চাই, আমরা এনসিপির মাধ্যমে বাংলাদেশটাকে আমরা কিভাবে গড়তে চাই, 5-10 বছর 20 বছর পরে বাংলাদেশটাকে কোন জায়গায় আমরা দেখতে চাই, সেই ইশতেহারটা আমরা প্রত্যাশা করি আমরা হচ্ছে সেখান থেকে পাবো। অসংখ্য ধন্যবাদ। আর অল্প কিছুক্ষণের মাঝে ধারণা করা হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টার মাঝে কিন্তু কিশোরগঞ্জে পৌঁছে যাবে এনসিপি গাড়ি বহর এবং এখন কিন্তু কিশোরগঞ্জের উদ্দেশ্যে আবারও রওনা দেওয়া হবে।